এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত নসিহা পেশ করবেন এশিয়া মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, যোগের মহান দায়ী ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সন্তান, আসুন্নাহ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শায়েখ ওসামা খন্দকার হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদের এই আসুন্নাহ ট্রাস্টের এই মাঠে যে ওয়াজ মাহফিলের আয়োজন হচ্ছে এটাকে 21তম বছরে পৌঁছে দিয়েছেন। আমরা 21তম বছরে আয়োজনটা করতে পেরেছি, এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার দয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মাজলিস, যে ওয়াজের মাহফিল যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা বলা হয়, কোরআন ও সুন্নাহর কথা স্মরণ করা হয়, এই সকল মাজলিসে উপবিষ্ট মানুষদের জন্য সুসংবাদ দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, ফেরেশতাগণ এই সমস্ত মাজলিসে উপবিষ্ট যারা বসে আছেন তাদের জন্য দোয়া করেন। সম্মানিত হাজিরিন, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমরা অল্প কিছু কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ আমরা আসল মূল আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। যারা মঞ্চের আশেপাশে আছি, যারা এই প্যান্ডেলের আশেপাশে আছি, ঘোরাফেরা করছি, কেনাকাটা করছি, দোকানে আছি, আমরা দোকানে কেনাকাটা তো আলহামদুলিল্লাহ করার সুযোগ পেয়েছি, আরো পাবো। আমরা এখন মাহফিলের দিকে এগিয়ে চলে এসে বসার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়গুলোর জন্য আমাদেরকে পুরস্কৃত করবেন। যারা এখানে উপস্থিত আছি, বিশেষ করে মা পর্দার ভেতরে মা বোনেরা অনেকেই আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আমরা কষ্ট করে এসেছি, এখানে বসে আছি, আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমরা যদি গল্প গুজব আলোচনায় সময় ব্যয় করে ফেলি, তাহলে আমরা গুরুত্বপূর্ণ ভালো কথাগুলো থেকে বঞ্চিত হয়ে যাব। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতির আগেও দুনিয়াতে অন্যান্য আল্লাহর মাখলুক ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মানব জাতির প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন মাটি থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন, তাকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিলেন। কোরআন ইল্লা ইবলিস, যখন সিজদার নির্দেশ দেওয়া হলো তখন ইবলিস ছাড়া সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। কেন ইবলিস কেন সিজদা করলো না? প্রশ্ন আসে। আবা ওয়াস্তাকবার, অন্য আয়াতে অন্য শব্দে এসেছে। ইবলিস, মূল কথায় ইবলিস অহংকার করলো এবং আল্লাহর নির্দেশকে অমান্য করলো। অহংকার করলো এবং আল্লাহর নির্দেশকে অমান্য করে সিজদা করলো না। সেজদা তো করলোই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যুক্তি দিচ্ছে কেন সে সেজদা করলো না। কারণ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, সে যুক্তি দিচ্ছে আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। এজন্য অহংকার, সে আল্লাহর কথা মানলো না। এই কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বিতাড়িত করে দিল, চিরস্থায়ীভাবে বিতাড়িত করলেন। কিন্তু ইবলিস আল্লাহর কাছে চেয়ে নিলেন, কি চেয়ে নিলেন? কিয়ামত পর্যন্ত সে সুযোগ চেয়ে নিল। কোরআনুল কারীমে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামত পর্যন্ত জীবন দিল, সুযোগ দিলেন। কেন সেই সুযোগটা নিল? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে ইবলিস এই সুযোগটা নিল তার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য। তার বাকি জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, গোল সব একটা, কি? মানুষকে পথভ্রষ্ট করবে, মানুষকে সে ওয়াসওয়াসা দিবে, মানুষ যাতে আল্লাহর পথে চলতে না পারে, মানুষ যাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারে, এই চেষ্টা সে করতে থাকবে। এমন কি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে যে আপনি দেখবেন অধিকাংশ মানুষই শুকরিয়া আদায় করবে না, কারণ আমি তাদের সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে এসে ওয়াসওয়াসা দিতে থাকবো, পথভ্রষ্ট করতে থাকবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বর্ণনা দিচ্ছেন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তানের অন্যান্য বর্ণনা এসেছে, হাদিস শরীফে বর্ণনা এসেছে, বিভিন্ন জায়গায় বর্ণনা এসেছে শয়তানের ক্যাপাসিটি আছে যে মানুষের রক্তর ভিতর দিয়ে সে চলে যেতে পারে। অর্থাৎ আপনি দরজা বন্ধ করে রাখলেও, যদি কাঠের দরজা লোহার দরজা বন্ধ করেও রাখেন, তারপরেও সে মানুষকে ওয়াসওয়াসা দিবে। কি উদ্দেশ্য? মানুষ যাতে আল্লাহ শুকরিয়া আদায় করতে না পারে, পথভ্রষ্ট হয়। সম্মানিত হাযরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করেছেন। কি সতর্ক করেছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, সুতরাং শয়তান যে শত্রু এটা জেনে নাও। আচ্ছা, আমরা শয়তানের ওয়াজ কেন করছি? নাউযুবিল্লাহ, আমরা শয়তানের ওয়াজ করছি না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে শয়তানের কুচক্র সম্পর্কে, শয়তানের পথভ্রষ্টতা সম্পর্কে সতর্ক করেছেন, সেটা আমরা স্মরণ করছি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মাটিতে যত মানুষ জন্ম নিয়েছে, যত মানুষ জন্ম নিবে, তাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছে। সেই উদ্দেশ্যটা হলো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এক আল্লাহর ইবাদত করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অন্য আয়াতে বলছেন, আফা হাসিবতুম আন্নানা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষকে আল্লাহ অযথা সৃষ্টি করেনি, মানুষ আল্লাহর কাছে ফিরে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে সচেতন হই। এই কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে আমাদের কি করতে হবে? আমাদের দা লাগবে না, বটি লাগবে না, সিমেন্ট দিয়ে ঘর বানানো লাগবে না, আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। একটা কথা খেয়াল রাখতে হবে, শয়তান যতই মানুষকে কুচক্র করার চেষ্টা করুক, শয়তান দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী চলি, শয়তান কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে, মুসলমানদেরকে, মুসলিমকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। ফজরের পর ইবাদত আছে, ফজরের পর তাসবিহ তাহলিল আছে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া আছে। ঘুমের আগে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া আছে। মাগরিবের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া আছে, তাসবিহ তাহলিল আছে। চলতে ফিরতে যে কোনো সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া আছে, তাসবিহ তাহলিল আছে। যে ব্যক্তি এই তাসবিহ তাহলিল ঠিকমতো পালন করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যার ঈমান দৃঢ় থাকবে, শয়তান ইনশাআল্লাহ তাকে পথভ্রষ্ট করতে সহজে পারবে না। তাহলে আমাদের কি করা দরকার? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করা দরকার। সম্মানিত হাযরিন, আসুন না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যেই দিন, এই দিনকে আঁকড়ে ধরার চেষ্টা করি। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা ভেদাভেদ ভুলে আল্লাহর পথে একসাথে চলার চেষ্টা করি। সম্মানিত হাযরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে দিয়েছেন। আমরা যারা মুসলিম আছি, আমরা মুসলিমরা আল্লাহর পথে চলতে চাই, আমরা কিয়ামতের দিন মুক্তি পেতে চাই। এই জন্যই কিন্তু আমাদের পথ চলা। প্রিয় ভাই, আসুন না এই জন্য আমরা একত্রিতভাবে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। এটা আমরা সকলেই জানি। কিন্তু সকলে যদি জানি, তাহলে ইসলাম ছাড়া অন্যান্য মতবাদের কথাগুলো আমরা কিভাবে সহজে নিচ্ছি? তার মানে আমরা সতর্ক হচ্ছি না। কোন কোন জায়গাতে ইসলাম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া অন্য কথাও মানুষ বলছেন। তিনিও মুসলিম নাম, তারও নামটা, তার নামের নাম পরিচয় মুসলিম, তিনি নামাজ পড়েন, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে পৃথিবীর সকল স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মই চলা দরকার। পৃথিবীর সকল ক্ষেত্রে, সমাজের সকল ক্ষেত্রে ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনে নয়, ব্যক্তি জীবনে তো অবশ্যই থাকতে হবে, ঈমানের জায়গায় থাকতে হবে, তার কলবের জায়গায় ঠিক থাকতে হবে, কথার জায়গায় ঠিক থাকতে হবে, কাজের জায়গায় ঠিক থাকতে হবে। সমাজের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধান দিয়েছেন। আইন ও বিচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধান দিয়েছেন। রাষ্ট্র পরিচালনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধান দিয়েছেন। প্রতিটি বিধান মেনে চলার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই বিধান তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেনেছেন, প্রতিষ্ঠা করেছেন, তার সাহাবাই কেরাম মেনেছেন, প্রতিষ্ঠা করেছেন, তাবেঈন, তাবেঈন থেকে শুরু করে প্রত্যেকেই সেই পথের উপরেই চলেছে। সেটাই হলো সিরাতাল মুস্তাকিম। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা কোরআন ও সুন্নাহর সাথে সম্পর্ক করি, কোরআন পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, হাদিস শরীফের সাথে সম্পর্ক করি, পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, যাতে করে আমরা সঠিক পথে চলতে পারি। সঠিক পথে চলা মানে আল্লাহর পথে চলা, তার রসুলের পথে চলা। আমাদের সমাজটা যদি আজকে আল্লাহ তার রসুলের পথে চলার ব্যবস্থা হয়ে যায়, সমাজের মানুষ যদি বুঝতে পারেন যে আমার মুক্তি, ইহকালীন পরকালীন মুক্তি সবই আল্লাহ তার রসুলের পথে, তাহলে কিন্তু আমরা সহজেই সমাজের ভিতরে পরিবর্তনটা নিয়ে আসতে পারবো। আমরা তো পরিবর্তন আনতে চাই, পরিবর্তন আনার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের ব্যবস্থা দিয়েছেন, পরিবর্তন হয়ে ভালোর দিকে চলার জন্যই তো সকল ব্যবস্থাপনা দিয়েছেন। আমাদেরকে চেষ্টা করা দরকার, আমরা ব্যক্তি জীবনে নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা প্রতিটা মানুষ গুনাহগার, প্রতিটা মানুষের ভুল আছে, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের নিজেদের পরিবার পরিজনকে সঠিক পথে চলার জন্য ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগগুলো আমাদের দিচ্ছেন, এগুলো ঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রিয় ভাইরা, আমরা আমাদের এই বছরের মাহফিলের কয়েকটি আয়োজন ছিল সন্তান প্রতিপালন নিয়ে। সন্তানদেরকে আমরা যদি সঠিকভাবে দিনের শিক্ষা না দেই, আমরা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমরা আসুন না, আমাদের সন্তানরা যেন অবশ্যই ইমানের শিক্ষা পায়, এই জন্য আমরা চেষ্টা করি। আমাদের সন্তানরা যেন কোরআন ও সুন্নাহর শিক্ষা পায়, তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার শিক্ষা পেয়ে বড় হয়, তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ে ধারণ করতে শিখে। এই জন্য আমাদের চেষ্টা করা দরকার। সম্মানিত হাজিরিন, আমরা বেশি লম্বা করব না, ইনশাআল্লাহ আমাদের এই মাহফিলের এই আয়োজন, এই সকল কিছু, এর সাথে যারা জড়িত অনেক মানুষ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আমাদের এই মাদ্রাসা, এই মাহফিল, এই মাজলিস, সকল কিছুর উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন আল্লাহ তার রসুলের পথে চলা শিখতে পারি, চলতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসাতে শিক্ষার্থীরা শিখছে। একটু আগে শিক্ষার্থীরা কিছু প্রদর্শনী করে গিয়েছে। মসজিদে আমাদের নিয়মতান্ত্রিক কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি এই মাহফিলের পর থেকে আরো কিছু হালাকা আয়োজন করার জন্য। যারা এলাকাবাসী সহ ঝিনাইদহের যারা আছেন, তারা যদি এই হালাকা ইলমিয়াগুলোতে এসে এই এলেম শেখার ব্যবস্থায় যুক্ত হতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে বুথও আছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা যেন কোরআন ও সুন্নাহ ভালো করে শিখতে পারি। আমরা জীবন তো আমাদের শেষই হয়ে যাচ্ছে, সমাজ অমোক ব্যবসা বাণিজ্য করে জীবন ক্ষয় করে ফেলছি, কিন্তু আল্লাহ তার রসুলের বিধান যদি শিখতে না পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমরা আসুন না, আমরা কোরআন ও সুন্নাহ শেখার পথে আরো আগ্রহী হয়ে উঠি এবং এগিয়ে আসি। আল্লাহর কাছে তৌফিক চাই, তিনি যেন আমাদেরকে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেন আমাদের নসিব করেন, পূর্ণ মহব্বত যেন আমরা করতে পারি, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইত্তিবা যেন আমরা করতে পারি, আমরা যেন সকল প্রকার বেদাত থেকে বেঁচে থাকতে পারি, পথভ্রষ্টতা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই কথা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের এই বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আমরা আমাদের কিছু শিক্ষার্থী ও ছাত্র ভাইয়েরা যারা তাদের পুরস্কার এবং সেই আয়োজনগুলো হবে, এবং তারপরেই আমরা আমাদের প্রধান অতিথি শেখ আব্দুল হাই মিশকাত সিদ্দিকী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তার বক্তব্য শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আমরা সকল প্রকার ভালো কাজে অংশগ্রহণের চেষ্টা করি। ভালো কাজ, দাওয়াত ভালো কাজ। আমি নামাজ পড়ি, আমার বন্ধুকে নামাজ পড়তে বলছি। আমি রোজা রাখি, আমার বন্ধুকে রোজা রাখতে বলছি। প্রতিবেশীকে হালাল উপার্জন করতে বলছি, এটা ভালো কাজ। আমি দান করছি, অন্যকে দান করতে বলছি। আমি সুদ থেকে বেঁচে থাকছি, অন্যকে সুদ থেকে বাঁচিয়ে রাখছি। সদাকার কত রাস্তা আছে, গাছ লাগানো সদাকা, মানুষের উপকার করা সদাকা। সম্মানিত হাজিরিন, আমরা নেক আমলের কথা চিন্তা করলে যেরকম অন্যান্য অনেক কাজের চিন্তা করি, মানুষের উপকার করা, মানুষের সহযোগিতা করাও যে একটা বড় নেক আমল, এটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। এই জন্য আসুন না আমরা মানুষের প্রতি সহযোগী হয়ে উঠি, মানুষকে সহযোগিতা করার প্রবণতা নিজেদের ভিতরে নিয়ে আসি, যেন আমাদের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফে বলেছেন যে ইমানদারের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কারোর ক্ষতি করে না। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিরাতাল মুস্তাকিমে চলার জন্য দোয়া চাচ্ছি, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।